শিক্ষার্থীদের আস্থা কিভাবে সরকার অর্জন করবে, আমরা আইনমন্ত্রীর কাছে এর একটা উত্তর আজকে শুনেছি, একটু সেটা শুনে নেব। যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন, সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। এনআই খান, এতটুকু কি যথেষ্ট শিক্ষার্থীদের আস্থা অর্জন করার জন্য? এটা প্রাথমিকভাবে ঠিক আছে, তারপরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে তখন এটা যদি প্রয়োগ করা হয়, তাদেরকে কোনো হয়রানি না করা হয়, তাদের ওয়ারেন্ট বা পুলিশ তাদের বাড়ি বাড়ি না যায়, তাহলে এটা কার্যকরী হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কেউ কেউ তো থাকবে যারা সক্রিয় অংশগ্রহণ করেছে হয়তো নাশকতা, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ আমার যেটা মনে হয় যে আমি দেখেছি যে তাদেরকে এক পর্যায়ে বলতে যে আমলাদের দুর্নীতি বন্ধ করতে হবে, তারপরে আমি দেখেছি তাদেরকে বলতে যে এটা সরকারকে এক্ষুনি করতে হবে, কিন্তু সরকারের তো ক্ষমতা ছিল না তখন, এটা তো কোর্টে ছিল, বিচারাধীন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলছে ধৈর্য ধরতে। সুতরাং এগুলো তো ফৌজদারি অপরাধ বোধ হয় না? কোনটা? আমলাদের দুর্নীতির বিচার চাওয়া না, এটা ফৌজদারি অপরাধ না, কিন্তু এটা মোটিভটা বোঝা যায় যে পিছনে কারা আছে, কারা বুদ্ধি দিচ্ছে, এটা কিন্তু সন্দেহ করা স্বাভাবিক। তো কিন্তু এই কারণে তো মামলা হতে পারে না, সেটার জন্য মামলা হবে না। কিন্তু আমি বলছি যে যারা যদি নাশকতার সাথে জড়িত থাকে তাহলে, আর আপনি যেটা বলছিলেন যে কীভাবে আস্থা হচ্ছে তাদেরকে আমার মনে হয় শিক্ষায় ফিরে আনা, তাদের কোনো মামলা টামলায় অ্যাটলিস্ট ডরমেন্ট রাখা, সেটা করলে তারা আসবে। আর একবার যখন আসে তখন কিন্তু ইচ্ছা করলে পট করে যে একটা আন্দোলন দানা বাঁধাতে পারবে সেটা পারবে না, এটা সময় লাগে। আর প্রথমবার যখন হয়, দ্বিতীয়বার আরও বেশি কঠিন হয়। আমার মনে হয় নমনীয়তা দেখাতে হবে, যেটা আইনমন্ত্রী বলছেন এটা প্রাথমিক এবং এটা ভালো বলেছেন আমি মনে করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তো বলছেন যে তাদের ব্যাপারে উদ্বিগ্ন, তাদেরকে যাতে অসুবিধা না হয়, তারা যাতে এসবের শিকার না হয়, ক্যাটাগরিক্যালি বলেছে। এবং তাদের কাঁধে ভর করে যে অন্যরা ক্যাটাগরিক্যালি, হ্যাঁ, বলছে যে অন্যরা এটা সুযোগ নেবে। তারপরে ক্যাটাগরিক্যালি উনি বলেছেন যে আদালতের রায়টা আসুক, তারপরে আমরা ব্যবস্থা নেব, এবং তাই নিয়েছে তো। সুতরাং এখন আর তাদের যে দাবি দেওয়া ছিল, দাবি পূরণ হয়ে গেছে। এখন যেটা দাদা বলছিলেন, একটাই দাবি থাকতে পারে যে যারা আহত নিহত হয়েছে তাদের, তা সেই ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত হলে তারপরে উল্লেখ করি যে আপিল বিভাগের রায়ের সময়ও স্পষ্ট বলা হয়েছে, প্রধান বিচারপতি বলেছেন, এবং লিখিত যে আদেশের কপি তাতেও আমরা পেয়েছি যে এই বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে যেন সরকার সব রকম সহায়তা করে এবং তাদের দেওয়া তদন্ত রিপোর্টের ভিত্তিতে যেন দায়ীদের বিপক্ষে ব্যবস্থা নেওয়া হয়। এটা আপিল বিভাগের নির্দেশ এখানেও আছে। এবং বিচার বিভাগ তো স্বাধীন, এটা থিওরিটিক্যালি অ্যাটলিস্ট অবশ্যই স্বাধীন, কিন্তু মানুষ অনেক সময় প্রপাগান্ডা করে, অনেক কিছু বলে, কিন্তু এটা বহু বছর আগের দাবি। আমি দেখি যখন হিন্দু মুসলমানদের লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 সালে, সেই সময় কিন্তু যৌথ দাবির একটা ছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা। সেই পৃথক হয়েছে কিন্তু আওয়ামী লীগের সময়। সুতরাং এর তো একটা পজিটিভ ইফেক্ট সার্টেনলি আছে, কোনো সন্দেহ নেই। এখন যদি সব কিছুতে সন্দেহ করলে তো হবে না, আস্থা রাখতে হবে প্রতিষ্ঠানের, সরকারের যে প্রতিষ্ঠান বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, আস্থা কিছুটা রাখতেই হবে। আর আমরা তো 16 কোটিরও বেশি, 17-18 কোটি মানুষ, এখানে নৈরাজ্য হলে মানুষ এরপরে কি খাবে, কিভাবে কৃষি উৎপাদন করবে, সার, কীটনাশক, অন্যান্য যে ইনপুট, সেটা তো ব্যাহত হবে। সুতরাং অটোমেটিক্যালি কিন্তু প্রোডাকশন লেস হবে। আমাদের 3 বছর কোভিড গেছে, তারপরে আরও অনেক বিষয় আছে, অর্থনৈতিক মন্দা সারা পৃথিবী ব্যাপী। সুতরাং এরপরে যদি এই ধরনের নৈরাজ্য কন্টিনিউ করে, তখন তো এখানে চুরি ডাকাতি বাড়বে, তার কারণ মানুষ কি খাবে, কি করবে।